তো হ্যালো ফ্রেন্ডস, অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো প্রথমে দেখেন কি বলা হয়েছে, অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের জেলা আদালতে তথা জেলা বিচারকের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। জেলা দায়রা, এখানে দেখতে পাচ্ছেন জেলা দায়রা আদালতে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতেই এই পদগুলির জন্য আবেদন জানানো যাবে। আপনি যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তো অবশ্যই আপনি সেখানে আবেদনযোগ্য এবং আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। তা আপনারা খুব মন দিয়ে দেখেন, স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো এখানে দেখেন পদের নাম নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার। শূন্যপদ রয়েছে 11টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। আপনি যদি মাদ্রাসা অথবা মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড যে কোনো বোর্ড থেকে যদি আপনি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে আপনি এখানে আবেদনযোগ্য। একই সঙ্গে আবেদনকারীকে শারীরিকভাবে সবল এবং সক্ষম হতে হবে। শারীরিকভাবে আপনাকে ফিট হতে হবে। তো মাসিক বেতন কি রয়েছে? রোপা 2019 আইন অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 17,000 টাকা থেকে। তো বয়সসীমা কি বলা হয়েছে? 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যেই হতে হবে। তাহলে এখানে আপনি আবেদনযোগ্য বলে গণ্য হবেন। আবেদন পদ্ধতি কি রয়েছে? অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে হবে। ডাউনলোড নোটিফিকেশন সহ অপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে প্রস্তাবিত আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্রিত করে আবেদনকারীর স্বাক্ষর করে নিতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি সংস্থার অথবা দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তুমি কোথায় আপনি জমা করবেন? আবেদন ফি কি রয়েছে? তো চলেন দেখা যাক। আবেদন ফি কি রয়েছে? তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের 100 টাকা এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের 300 টাকা আবেদন ফি জমা করতে হবে। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। ওই জায়গাতে আপনাদের পাঠাতে হবে। লাস্ট ডেট কি রয়েছে? 4 মে 2024। তো এখন আমরা দেখবো সে পিডিএফ, অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে। আর আপনাদের আমি অফিসিয়াল লিঙ্কও দিয়ে দেবো এবং পিডিএফ লিঙ্কও দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই সেই পিডিএফ, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, ইংলিশ ডিপার্টমেন্ট। তো সেখানে কি বলা হয়েছে চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন, তো কি রয়েছে। তো চলেন দেখা যাক। নেম অফ দ্য পোস্ট, টোটাল ভ্যাকান্সি, সিরিয়াল নম্বর কি রয়েছে, ভ্যাকান্সি অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার, নাম্বার অফ ভ্যাকান্সি। তো ওখানে দেখেন প্রথমে বলা হয়েছে নাইট গার্ড
অনলি ফর মেল, এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। 9টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখেন আনরিজার্ভ, ইকোনমিক্যাল উইকার সেকশন, আনরিজার্ভ, এসি, সেক্লুডেড কাস্ট, এসি, ওবিসি, এক্স সার্ভিসম্যান। তো কার জন্য কটি পোস্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্টেপ বাই স্টেপ আপনারা সেটা ভালোভাবে আরও দেখবেন, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখেন 2 নম্বরে বলা হয়েছে ডে গার্ড অনলি ফর মেল, এখানেও শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। পোস্ট হয়েছে একটি, সেক্লুডেড কাস্ট হয়েছে ইসি, এবং ভ্যাকান্সি রয়েছে একটি। তো 3 নম্বরে বলা হয়েছে গার্ডেনার অনলি ফর মেল, এখানেও কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভড পদও রয়েছে একটি। তো স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে পে লেভেল কি রয়েছে। তো এখানে দেখেন স্কেল অফ পে, এখানে বলা হয়েছে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স রেস 17,000 টু 43,600 আন্ডার রূপা 2019 অ্যালাওয়েন্স, এই নিয়ে আইন অনুযায়ী তা আপনাদের বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা। এলিজিবিলিটি অফ এজ, বয়সের কথা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবং এখানে বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছে কাস্ট, তাদের 5 বছরের ছাড়, এবং যারা ওবিসি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি 8 পাস থাকেন তো এখানে আপনি কিন্তু আবেদন যোগ্য, আপনি 8 পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে মাস্ট বি ফিজিক্যাল সাউন্ড অ্যান্ড ফিট, অবশ্যই আপনাকে ফিজিক্যাল ফিট, শারীরিক সুস্থ থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন যোগ্য। তো এখানে দেখেন এক্সাম কিসের উপর ভিত্তি করে হবে, এখানে দেখেন সবচাইতে গুরুত্বপূর্ণ মোড অফ এক্সামিনেশন, সেখানে আমি ইংরেজিটা পড়ছি না, আপনাদের বাংলাতে আমি বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে পরীক্ষার অংশ গঠিত হবে 2টি প্যাটার্নে। এখানে দেখেন বলাই হয়েছে 2টি প্যাটার্নে এক্সামিনেশন হবে। প্রথমে যে এক্সাম হবে 100 মার্কস থাকবে, 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনে 2 মার্ক থাকবে, এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। তারপর বলা হয়েছে 50টি প্রশ্ন থাকবে, ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হবে। আপনারা যদি এখানে ভুল নম্বর মানে কোশ্চেন ভুল করেন তাহলে কিন্তু আপনাদের 2 নম্বর এখানে কেটে নেওয়া হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে পার্ট 2 এ বলা হয়েছে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 50 নম্বরের বহনকারী ব্যক্তিত্ব পরীক্ষার জন্য বেশ কয়েকজন প্রার্থীকে ডাকা হবে, এবং একটা প্যানেল তৈরি করা হবে। যদি আপনি পাস করতে পারেন তাহলে, পাস না করতে পারলে আপনাকে ডাকা হবে না। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে, এখানে দেখেন জেনারেল অ্যান্ড আদার্স এক্সিকিউটিং এসসি তাদের জন্য 300 টাকা। এখানে দেখেন শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের জন্য 100 টাকা ফি দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আপনাদের আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এই সেই ফর্ম, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 4/5/2024। তো আপনারা খুব সহজ এই ফর্মটা অনায়াসে আপনারা ফিল আপ করতে পারবেন। প্রথমে দেখেন ফুল নেম রয়েছে, নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ দেবেন, অ্যাকচুয়াল এজ কী রয়েছে আপনি এটা দেবেন, সেক্স ফিমেল না
মেল সেটা দিবেন, ন্যাশনালিটি দিবেন, রিলিজন দিবেন, স্টেপ বাই স্টেপ, খুবই সহজ। এখানে দেখেন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট উইথ পিনকোড যেটা রয়েছে আপনার সেটা দিবেন। এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আপনার টেলিফোন নম্বর, আপনার কাস্ট নাম্বার দিবেন, কি কাস্ট রয়েছেন আপনার। স্টেপ বাই স্টেপ খুব সহজ, আপনারা এটা কিন্তু বাড়িতে অনায়াসে ফিল আপ করতে পারবেন। এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে আপনার সেটা দিবেন আপনি। এখানে দেখেন ওয়েদার বিলং টু রিজার্ভ ক্যাটাগরি, আপনি SC ST OBC OBCB কোনটা রয়েছে আপনার কাস্ট সেটা দিবেন। এখানে দেখেন প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাংক ড্রাফট, আপনার পুরো সমস্ত ব্যাংকের যা যা চাওয়া হয়েছে। এখানে দেখেন বলাই হয়েছে অ্যাকাউন্ট অফ দ্য ব্যাংক ড্রাফট নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য ব্যাংক ড্রাফট, নেম অফ দ্য ইউজিং ব্যাংক। স্টেপ বাই স্টেপ আপনারা দিবেন, অনায়াসে বাড়িতেই আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আপনাদের অফিসিয়াল লিঙ্ক আর এই PDF লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।